ভালোবেসে বিয়ে করেছিলাম। সালটা ছিল 2024 14 এপ্রিল। তার হাত ধরে পালিয়ে গিয়ে অনেক সুখের একটা সংসার বেঁধেছিলাম। এতটাই ভালো ছিলাম যে নিজের বাবা মাকে ভুলে গিয়েছিলাম। জানো তো, অনেক শখের সংসার আমার। আজ আমার ডিভোর্স। এর কারণ আমার বাবার টাকা জায়গা যদি না থাকতো তাহলে হয়তো করুণা করে হলেও আমার সংসারটা টিকে থাকতো। সে আমাকে অনেক ভালোবাসতো। সকালে রান্না না করলে কিছু বলতো না। আমি ঘুমিয়ে থাকলে আমাকে কখনো ডিস্টার্ব করতো না। সুখের সংসার ছিল। টাকা পয়সা কম ছিল কিন্তু সুখের কোনো অভাব ছিল না। কিন্তু আস্তে আস্তে কি যেন হলো। প্রতিনিয়ত আমাকে প্রেশার দিত বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে, আমার নামে জায়গা জমি বিক্রি করে তাকে টাকা এনে দিতে। কিন্তু আমি কখনো এগুলো সবে রাজি ছিলাম না, কারণ আমি পালিয়ে বিয়ে করেছি। আমি কোন মুখে বাবা মায়ের কাছে টাকা চাইবো? এক পর্যায়ে যে সে আমার গায়ে হাত তুলতে শুরু করে। প্রতিনিয়ত আমার গায়ে হাত তুলতো। আমি কুকুরের মতো ভয়ে রুমের বাইরে থাকতাম। কেউ বিশ্বাস করতো না। সবাই বলতো, এত ভালো ছেলে, সারাদিন তোমাদের কত মিলমিশ, এই কাজ সে করতেই পারে না। কিন্তু যেদিন সে আমার মাথা ফাটিয়ে ফেললো সেদিন আমাদের বাড়িওয়ালা ভাবি সামনেই ছিল। সে আমাকে বলেছিল আমার বাবার কাছে টাকা চাইতে, কিন্তু আমি চাইনি। এই জন্য তার হাতে থাকা ফোন দিয়ে আমার মাথা ফাটিয়ে দিয়েছিল। আমি একটু কান্না না করলেও বাড়িওয়ালা ভাবি আমাকে দেখে কান্না করে দিয়েছিল। আমার শরীর বেয়ে টপ টপ করে রক্ত মেঝেতে পড়েছিল। সারা রাত ব্যথায় কাতরিয়েছি, একটু ঘুমাতে পারিনি। আমার স্বামী আমার দিকে একবার ফিরেও তাকায়নি। সে আমাকে বাসায় রেখে চলে যায়। অনেক শখের সংসার, আমার শখের স্বামী, অনেক ভালোবেসে তাকে আমি বিয়ে করেছিলাম। সে আমাকে রেখে কিশোরগঞ্জ চলে যায়। সে হচ্ছে কিশোরগঞ্জ ইউনিভার্সিটিতে জব করতো, কম্পিউটার অপারেটরে। আমার হাজবেন্ড আমাকে বলেছিল আমাকে ডিভোর্স দিয়ে দিবে। এত ঘটনা আমি আমার পরিবারে কিছুই জানাইনি। এক পর্যায়ে যে বাড়িওয়ালা ভাবি আমার বাবা মাকে সবকিছু বলে দেয়। তারপর আমার বাবা মা এসে আমার হাজবেন্ডের কাছে আমাকে নিয়ে যায় কিশোরগঞ্জে। সেখানে যাওয়ার পরে সবাইকে কথা দেয় যে আমার গায়ে আর হাত তুলবে না, আমার সাথে ভালো মতো সংসার করবে। সে কখনো আমাকে বাইরে নিয়ে যেত না। আমি সারাদিন বাসায় একা একা থাকতাম। আমাকে তেমন একটা সময় দিত না। আমার কাছে ফোনও ছিল না। সারাদিন ঘুমাতাম, মানে সময় কাটতো না। আমি তাকে বলেছিলাম আমরা একটা বাবু নিই, কিন্তু সে কোনোভাবেই রাজি হচ্ছিল না। সে আমাকে বলেছিল বেবি আসলে আমি যেন অ্যাবর্শন করে নিই। বেবির কথা আমি তাকে কোনোভাবেই শোনাতে পারতাম না। একদিন আমি ফাজলামো করে তাকে বলেছিলাম, জানো আমাদের তো বাবু হবে। সাথে সাথে সে তার বোনকে কল দেয়, দিয়ে বলে আপু রুনার তো বাবু হবে। এই কথা শুনে ওর বোন বলে বাবু কই থেকে আসলো, বাবু কিভাবে হয়? এই কথাগুলো শুনে আমার অনেক কান্না পেয়েছিল। প্রতিনিয়ত সবার কাছ থেকে অবহেলা পেয়েছি শুধু। কিছুদিন ভালোই ছিল, তারপর শুরু হলো আমার উপর আবার অমানবিক অত্যাচার। কথায় কথায় আমার গায়ে হাত তুলতো। একটাই কারণ ছিল আমি যেন আমার জায়গা জমি সব বিক্রি করে এনে তাকে দিই। কিন্তু আমি বলেছিলাম আমাকে মেরে ফেললেও আমি আমার বাবার বাড়ি থেকে টাকা এনে তোমাকে দিব না। সে আমাকে ভয় দেখাতো, বললো তোকে বাড়িতে নিয়ে মেরেই ফেলবো। আমি আমার বাবার বাড়িতে চলে যাই। সেখানে যেয়ে সবকিছু পরিবারকে খুলে বলি। সবাই আমাকে বলেছিল ওর নামে থানায় জিডি করতে, ওর নামে কেস দিতে, কিন্তু আমি রাজি হইনি। কি করে রাজি হব? যতই হোক এই মানুষটাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। আমার কলিজার টুকরা ছিল। সে জানিয়ে দিল সে কোনোভাবে আমার সাথে সংসার করবে না। আমি অনেক চেষ্টা করেছিলাম সংসারটা টিকিয়ে রাখার জন্য, কিন্তু সেটা সম্ভব হলো না। অবশেষে আমাদের ডিভোর্স হয়ে গেল। ডিভোর্সের 1 মাস পর সে বিয়ে করলো। সেই বউ তার 7 দিন পরে চলে গেল। তারপর সে আবারও বিয়ে করলো। আমাকে ডিভোর্স দেওয়ার পর সে 2টা বিয়ে করেছে। বর্তমান বউকে নিয়ে সে ভালোই আছে, ঝিনাইদহে সংসার করছে। সে আমাকে বলেছিল আমি যদি তাকে 20 লাখ টাকা দিতে পারি তাহলে সে আমাকে নিয়ে সংসার করবে। টাকা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না, কিন্তু এটা কখনো সম্ভব ছিল না। 20 লাখ টাকা আমি কোথায় পাবো? কেউ শখ করে স্বামী সংসার নষ্ট করতে চায় না। আল্লাহ আমাকেও ডিভোর্স না দিলেও পারতো। এই গল্পটা রাজবাড়ি থেকে একটা আপু লিখে পাঠিয়েছেন। সত্য ঘটনা, তার জীবনেরই গল্প। মানুষ বদলে যায়, ভালোবাসার মানুষগুলো একটা সময় বদলায়। এই গল্পটাই তার জলজন্ত